আচ্ছা, আমাদের যে চ্যাপ্টার গুলো কমপ্লিট হয়েছে সেটা হলো পার্সেন্টেজ, রেশিও প্রপোর্শন এবং এজ, পার্টনারশিপ স্যার। আর হয়েছে পার্টনারশিপ। এবারে না দেখবে গ্রুপ সি অ্যান্ড ডির সিলেবাস দিয়েছে। আশা করি সবাই ওটা ফিল আপ করেছো। গ্রুপ সি, সরি মানে ফিল আপ করবে। গ্রুপ সি ডির যে সিলেবাসটা দিয়েছে, ওই সিলেবাসের মধ্যে তোমরা দেখবে যে ম্যাথসে গ্রুপ সি অ্যান্ড ডি, ম্যাথসে দেখবে যে সিলেবাসটা মেনশন আছে সেটা কি আছে? ম্যাথসের সিলেবাসটা কি আছে কেউ বলতে পারবে? হ্যাঁ, অ্যারিথমেটিক। অ্যারিথমেটিকের মধ্যে কি আছে? পার্সেন্টেজ আছে, প্রফিট অ্যান্ড লস আছে, রেশিও অ্যান্ড প্রপোর্শন আছে, সিম্পল ইন্টারেস্ট আছে, টাইম অ্যান্ড ওয়ার্ক আছে। ওকে, আর কিছু নেই। গ্রুপ ডি তেও তাই, হয়তো এর থেকে একটু কম হবে। মানে গ্রুপ ডি তে আর এভারেজ আছে গ্রুপ ডি তে। অ্যাভারেজ আছে স্যার, টাইম এন্ড ওকে, ডিস্টেন্স আছে। টাইম অ্যান্ড ডিস্টেন্স আছে। আচ্ছা, টাইম অ্যান্ড ডিস্টেন্স আর কি? আর আছে লসাগু গসাগু আছে, আর এদিকে আছে তোমার লসাগু গসাগু সিম্পলিফিকেশন আছে, আছে। আর সিম্পলিফিকেশন আছে। হুম। এগুলো আছে। এবার শোন, এখানে না অনেকেই এই জায়গাটা বুঝতে পারবে না। এই যে রেশিও প্রপোর্শনটা দিয়েছে না, এটা কিন্তু খুব চালাকি করে দিয়েছে, জানো তো। এই রেশিও প্রপোর্শনটার মধ্যে অনেক চ্যাপ্টার প্রবেশ করে যায়। এর মধ্যে তুমি মিক্সচার প্রবেশ করাতে পারবে, মিক্সচারের মধ্যে মানে রেশিও প্রপোর্শনের একটা পার্ট, এজ হলো এর একটা পার্ট, তারপরে তোমার পার্টনারশিপ হলো এর একটা পার্ট, তারপরে তোমার তুমি বলতে পারো যে টা- আহ, আর আরো একটা চ্যাপ্টার ছিল, সেটা কি বেশ ভুলে গেলাম। হ্যাঁ, পার্সেন্টেজও এর একটা পার্ট, যেহেতু পার্সেন্টেজ আবার আলাদা করে মেনশন করে দিয়েছে। ওকে, তো এই রেশিও প্রপোর্শনটা ওরা লিখে দেওয়া মানে তোমার এই চ্যাপ্টার গুলো কিন্তু তৈরি করেই যেতে হবে, কারণ এগুলো রেশিও প্রপোর্শন থেকেই এই চ্যাপ্টার গুলো তৈরি। আমি কি বোঝাতে পারছি? তো এক্ষেত্রে কিন্তু কখনোই ভাববে না যে যেগুলো লেখা নেই তার মানে সেগুলো থেকে প্রশ্ন আসবে না। আমরা বা কম্পিটিটিভ বইয়ে নিজেদের সুবিধার্থে মিক্সচার, এজ, পার্টনারশিপ এগুলো ভাগ করে দেওয়া থাকে, কিন্তু এগুলো সব রেশিও প্রপোর্শনের পার্ট। বোঝা গেছে? তাই এগুলো আমাদের করতে হবে। এবার দেখো, ব্যাচটা হয়তো মাসখানেক হলো, তোমাদের ব্যাচটা অলরেডি আমরা এই 4টি চ্যাপ্টার করে ফেলেছি, যেটা আমাদের গ্রুপ সিডি তে আছে। বাকি তো রেল টেলে আছেই তো আছে। গ্রুপ সিও কিন্তু এই 4টি চ্যাপ্টার মেনশন করে দেওয়া আছে, আমাদের অলরেডি ডান। এবং যে লেভেলে আমি তোমাদের পড়িয়েছি এর থেকে অনেক বিলো লেভেল আসবে। আমরা যে মানে একদম বেসিক টু যে হাই লেভেল পড়েছি, ঠিক আছে। তোমরা যদি ক্লাসের 50%ও কোশ্চেন করে যাও, তাহলে সব কোশ্চেন ম্যাথসে ফুল নাম্বার হেসে হেসে পাবে। ওকে, ইংলিশে আমি তোমাদের যেটা করাচ্ছি সেটা যদি 50%টা করে যাও, খুব ইজি, সব ভোকাব কমন পাবে। জিকে তেও তাই, ঠিক আছে। তো যারা গ্রুপ সিটাকে খুব সিরিয়াসলি দেখছো, তারা কিন্তু কোর্সে আমি যেগুলো কাজ দিচ্ছি আগামী 2 মাস খুব ভালো করে পড়ো। আমি 2 মাসের মধ্যে সিলেবাস শেষ করে দেবো, ঠিক আছে। জানুয়ারির মোটামুটি 10-12 তারিখের আগে আমি সিলেবাস শেষ, মানে গ্রুপ সির সিলেবাসটা শেষ করে দেবো। অলরেডি তো ম্যাথ আমাদের হয়েই গেছে অনেকটা। ওকে, চলো। স্যার বিসিএস টা কি হবে? এখন তো ফর্ম ফিল আপই হচ্ছে না। বিসিএসটা, পিএসসি কি আর বলবো আমি, কিছু মানে নিন্দে নিন্দে করার মতো কোনো ভাষাই আমার নেই পিএসসির। মানে একটা ফালতু একটা কমিশন আমি কখনোই দেখিনি। 2 বছর পরে একটা এক্সাম নিচ্ছে। যাই হোক, এনিওয়ে চলো, ওটা হয়ে যাবে ঠিক। সো আজকের আমরা যাব মিক্সারের টাইপ 1-এ। সবাই ভালো করে দেখো টাইপ 1টা কি, এটার মধ্যে কি আছে। আচ্ছা, মিক্সার মানে কে বলতে পারবে কি? মিক্সচার মানে কি? আমি বলছি মিশ্রণ। মিক্সচার, আর বললাম অ্যালিগেশন।
এই দুটোর মানে কি? মনে করো এখানে আমার একটা লিকুইড আছে, মনে করো এখানে আমার মিল্ক আছে, আর মনে করো এই পাত্রে আমার আছে ওয়াটার। এবারে তুমি যখন এই দুটো থেকে তুমি যখন একটা বড় কন্টেনারে তুমি দুটো থেকে দুধ ঢাললে প্লাস জলও ঢাললে, প্লাস জলও ঢাললে, তাহলে এটা কি হয়ে গেল? এটা একটা মিক্সচার হয়ে গেল। ওকে, এবারে অ্যালিগেশন মানে কি স্যার? এটা অনেকেই জানো না, কিন্তু অনেকেই জানো না। আমি তো মনে করি এই ক্লাসের কেউই জানে না। কেউ বলতে পারবে অ্যালিগেশন মানে কি? এনিবডি? এতদিন তো করেছো অ্যালিগেশন অ্যালিগেশন, বলো অ্যালিগেশন মানে কি? দেখো, অ্যালিগেশন মানে হলো, মনে করো এই একটা পাত্র আছে, এটা এক ধরনের মিক্সচার আছে। কিসের মিক্সচার? মনে করো মিল্ক আর ওয়াটারের মিশ্রণ, ঠিক আছে? আর এখানে এক ধরনের পাত্র আছে, এটা মিক্সচার 1 আর এটা মিক্সচার 2। এখানেও মনে করো মিল্ক আর স্যার দুটাকে ওয়াটার স্যার আছে। দুটা মিশ্রণকে মিলিয়ে স্যার চূড়ান্ত মান বের করা যেটা হয় না স্যার, মিন ভ্যালুটা, হ্যাঁ, ওটাই তো ভেরি এলিগেশন। গুড, ভেরি গুড। দেখো, এবারে যখন এই দুটো মিক্সচারকেই আমি একটা বড় পাত্রে মেশাবো, তার মানে এখানেও কি মিল্ক আর ওয়াটার থাকবে। তাহলে দুটো মিক্সচারকে তখন বড় পাত্রে মেশাবো, তখন দিস ইজ কল্ড অ্যালিগেশন। আর যখন দুটো বিশুদ্ধ মেটেরিয়াল, শুধু মিল্ক, শুধু ওয়াটার, সেই দুটোকে যখন মেশাবো, দিস ইজ কল্ড মিক্সচার। আমি কি বোঝাতে পারলাম? কোনো ডাউট আছে এখানে? ওকে, এবারে আমরা প্রথম টাইপে, এবার আমরা দেখবো মিক্সার চ্যাপ্টার আমি তোমাদের যেভাবে করাবো আগামী, এটার জন্য হয়তো দুটো ক্লাস লাগবে। দুটো ক্লাস খুব মনোযোগ সহকারে করবে আমার সাথে। মিক্সচার তুমি অন্য কাউকে শেখাতে পারবে, তুমি মানে নিজে তো শিখবেই, বাট এত ভালো শিখবে যে অন্য কাউকে শেখানোর মতো জায়গায় চলে যাবে। শুধু দুটো ক্লাস করবে আমার কাছে মিক্সচারের, ঠিক আছে? আচ্ছা, মিক্সচারটা না আমি পুরো এভারেজ কনসেপ্টে করাই। আগে তুমি বলো অ্যালিগেশনের সৃষ্টি কোথা থেকে? দেখো, তোমরা তো যারা মোটামুটি যারা অন্যান্য জায়গায় ম্যাথ করেছো, তারা অ্যালিগেশন শব্দটা শুনেছো। অ্যালিগেশন অ্যালিগেশন অনেক চ্যাপ্টার নামও থাকে, দেখেছো অ্যালিগেশন। অ্যালিগেশন কোনো চ্যাপ্টার নয়, অ্যালিগেশন একটা মেথড। এই মেথডকে কাজে লাগিয়ে আমি মিক্সচারের অঙ্ক সলভ করতে পারবো, আমি তোমাদের শেখাবো। আমি তোমাদের প্রফিট অ্যান্ড লসের চ্যাপ্টার ম্যাথ শেখাবো এই মেথডে আমি তোমার টাইম অ্যান্ড ডিস্টেন্স এর কোশ্চেন করা শিখিয়ে দেবো। এই মেথডে আমি তোমার সিআই সিআই এর প্রশ্ন সলভ করাবো। তাহলে এটা একটা মেথড। ওই জন্য এগুলো কেন বলছি, এর ইম্পর্টেন্সটা তোমাকে বোঝানোর জন্য বলছি, যে এটা এত ভালো করে বুঝে নাও, কেননা আমি এটা আগামী এতগুলো চ্যাপ্টারে কাজে লাগাবো। তো এটা ভীষণ সিরিয়াসলি ভালো করে বুঝে নাও। একবার বুঝে নেবে, আগামীতে সমস্ত চ্যাপ্টারে যখন এটা কাজে লাগাবো না, তোমার তখন বুঝতে অসুবিধা হবে না। ওকে? বেশিরভাগ স্টুডেন্টের কি অসুবিধা হয় জানো? যে স্যার কখন অ্যালিগেশন লাগাবো, হোয়েন, এটা খুব অসুবিধা হয়। আজকে এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, অ্যালিগেশনটা কি আগে জেনে নাও। অ্যালিগেশনটা কি, মানে এটা কিভাবে এসছে, তার আগে জানার জন্য আমাদের জানতে হবে হলো তোমার এভারেজ। এভারেজটা কি? এভারেজটা হলো কোনো একাধিক
বস্তু বা সংখ্যার সমষ্টি, তাই তো? আর বাই কি? তাদের সংখ্যা, তাদের মোট সংখ্যা। এরকম করলে আমরা এভারেজ পাই। বলবো ইয়েস স্যার। একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। মনে করি আমি আমি বললাম একটি ক্লাসে আমার 3জন ছেলে আছে। 1 2 3, 3জন আমার ছেলে আছে। প্রথম জনের বয়স হলো 20 বছর, দ্বিতীয় জনের বয়স হলো 30 বছর, আর তৃতীয় জনের বয়স হলো 50 বছর। তাহলে এদের এভারেজ কি হবে? বলবে স্যার এদের বয়সগুলো যোগ করে দিন, 20 প্লাস 30 প্লাস 50, আর এদের আচ্ছা ঠিক আছে, দুজনের নিচ্ছি, যদি অ্যালিগেশন দুজনের ছাড়া হয় না, দুজনের নিচ্ছি। বলবে স্যার এদের বয়সটা যোগ করে দিন, তাহলে 20 প্লাস 30, আর মোট কজন আছে স্যার? মোট দুজন আছে। ঠিক আছে, মোট আমার আছে দুজন, তো 2 আমি লিখে দিলাম। তাহলে কত হলো? 25। তাহলে এদের গড় বয়স কত? 25। তাই এটা তো আমরা ছোটবেলা থেকে শিখে আসছি। এবারে অ্যালিগেশন কখন হয়? অ্যালিগেশনের জন্য সর্বদা মনে করবে দু ধরনের জিনিস লাগে। 2 এর বেশি হলে কিন্তু হবে না, দু ধরনের জিনিস হতে হবে। ঠিক আছে, দু ধরনের জিনিস বা দু ধরনের কোনো গ্রুপ ছাড়া 3 ধরন, 4 ধরন, 4টে, 3টে, 5টা এরকম থাকলে কিন্তু অ্যালিগেশন হবে না। অ্যালিগেশনের জন্য তোমার দুটো টাইপসের জিনিস দরকার। ঠিক আছে, তবেই অ্যালিগেশন তুমি করতে পারবে, যে কোনো দু ধরনের জিনিস। এবারে অ্যালিগেশন, কেউ কিছু বলছো? ওকে, দেখো, অ্যালিগেশন অ্যালিগেশন করার জন্য আমার কিছু কন্ডিশন আছে। কি কন্ডিশন আছে? না স্যার, প্রথমত হলো যাদেরকে নিয়ে অ্যালিগেশন করব তারা একই একই জাতির হতে হবে। মানে কি? মনে করো তুমি একই একই জাতির হতে হবে, বা একই একই অবস্থা হতে হবে, একই অবস্থা। আচ্ছা, পদার্থের অবস্থা কয় প্রকার? কে বলতে পারবে? স্যার 3 প্রকার। 3 প্রকার। তিন হুম। প্রকার কি কি? বলবে স্যার সলিড, সলিড, লিকুইড আর লিকুইড, গ্যাস। তাহলে তুমি যদি অ্যালিগেশন করতে চাও, সলিডের সাথে সলিডের নিতে হবে, লিকুইডের সাথে লিকুইড নিতে হবে, গ্যাসের সাথে গ্যাস নিতে হবে। আমি কি বোঝাতে পারলাম এটা? তুমি সলিডের সাথে লিকুইডের অ্যালিগেশন করতে পারবে না। ওকে, দেখো। আর 2 নম্বর কি? 2 নম্বর হলো সেম সেম আই সেম রেসপেক্টের হতে হবে, সেম রেসপেক্টের। স্যার এই কথাটা তো বুঝলাম না, সেম রেসপেক্টের মানে কি? সেম রেসপেক্ট মানে হলো, মনে করো তুমি একটি ক্লাসের এখানে বয় আছে আর একটা দল গার্লস আছে। মনে করো বয়দের যে মার্কস এটা আছে, এদের গড় মার্কস 70, আর গার্লসদের ওজন এটা এটা মনে করো গড় ওজন, এদের এভারেজ ওজন 50। এই দুটো কি অ্যালিগেশন করতে পারবে? বলবে স্যার পারবো না। কেন? কারণ এখানে বয়দেরটা কিসের রেসপেক্টে কাউন্ট করছি? বলবে স্যার এখানে মার্কস এর রেসপেক্টে আপনি কাউন্ট করছেন, আর এখানে আপনি ওয়েটের রেসপেক্টে গার্লসকে কাউন্ট করছেন। তাহলে এখানে অ্যালিগেশন করা যাবে না। তাহলে স্যার সেম রেসপেক্ট মানে কি? আমি তোমাকে যদি বলি ক্লাসের মধ্যে
বয় আছে আর গার্লস আছে। এভারেজ এভারেজ মার্কস বা মনে করো বয়দের পাস মার্কস পেয়েছে, 50 জন, আর গার্লসদের মধ্যে পাস মার্কস পেয়েছে 70 জন। এবারে তুমি বলো এখানে বয়দের সংখ্যাটা কাউন্ট করছো কিসের ভিত্তিতে, কিসের রেসপেক্টে? বলবে স্যার আমি পাস মার্কস এর রেসপেক্টে বয়কে কাউন্ট করলাম, এখানেও পাস মার্কস এর রেসপেক্টে গার্লসকে কাউন্ট করলাম। তাহলে এখানে আমরা অ্যালিগেশন ইউজ করতে পারবো। কিভাবে করব সেটা আমি তোমাকে পরে দেখাবো। আগে আমি তোমাকে এইটুকু জানালাম যে কোথায় পারবে আর কোথায় পারবে না। এইটুকু নিয়ে কারো সমস্যা? এবার এখানে বলো, হুম। এখানে তোমরা আমাকে বলবে যে একটি গাড়ির, মনে করো একটা কার, আচ্ছা ঠিক আছে এটা পরে লিখছি, এটা এখানে লিখি। মনে করো এখানে একটা আছে 4 হুইলার, 2 হুইলার আছে, আর এখানে একটা 4 হুইলার আছে। মনে করো এটার কস্ট বা এরকম মনে করো এর স্পিড, এর এভারেজ স্পিড 50 কিমি/আওয়ার, আর 4 হুইলারের এ পেট্রোল কনজিউম করে 20 কিমি, 20 আমি বললাম যে 1 লিটার/10 কিমি। তাহলে এই দুটো কি আমি অ্যালিগেশন করতে পারবো? কে বলতে পারবে? পারবো না। পারবো না, কারণ স্যার এখানে 2 হুইলারকে আমি এভারেজ স্পিড হিসেবে কাউন্ট করছি, এখানে 4 হুইলারকে আমি এর কত পেট্রোল খায় সেই হিসেবে কাউন্ট করছি। তাহলে এখানে এদের অ্যালিগেশন করতে পারবো না। কিন্তু যদি এখানে বলি আমি একটা 2 হুইলার নিলাম, আমি এর স্পিড বললাম 50 কিমি/আওয়ার, আমি এখানে 4 হুইলার নিলাম, আমি বললাম এর স্পিড 70 কিমি/আওয়ার, আর বললাম আমি কিছুটা পথ 2 হুইলারে গেলাম, কিছুটা পথ 4 হুইলারে গেলাম, তাহলে আমার এভারেজ স্পিড কত হবে? তার মানে আমার অ্যালিগেশন, বা আমি যদি বলি এদের মধ্যে অ্যালিগেশন করতে পারবো কিনা বলো আগে। এখন কি এদের মধ্যে অ্যালিগেশন করতে পারবো? স্যার হ্যাঁ পারবো। হ্যাঁ স্যার পারবো, কেননা আমার রেসপেক্টটা সেম, সেটা কি? ইউনিট কিন্তু বলছি না, রেসপেক্ট বলবে। কিসের ভিত্তিতে? স্যার আমি এখানে কিলোমিটার/আওয়ার, কিলোমিটার/আওয়ার। ওকে, তাহলে কোথায় পারবো এটা বোঝা গেল। এবারে চলো অ্যালিগেশন কি করে সৃষ্টি হয়েছে আমরা এবার দেখবো। ঠিক আছে, অ্যালিগেশন কিভাবে সৃষ্টি হয়েছে দেখো। মনে করো আমার কাছে ক্লাস এ আছে, এই জিনিসটা খুব ভালো করে বুঝে নেবে। ক্লাস এ তে আমার কাছে 30 জন ছেলে আছে। ওকে, আচ্ছা ক্লাস বি তে আমার কাছে মনে করো যে 20 জন মেয়ে আছে। ভালো কথা, 20 জন মেয়ে আছে। ওকে, ঠিক আছে। এবারে আমি বললাম এদের গড় ওজন, এখানে আমি বললাম যে এদের এভারেজ ওয়েট 50 কেজি। ওকে, আর এখানে বললাম এদের এভারেজ ওয়েট আমি বললাম আহ ধরো মনে করো আমি বললাম যে আচ্ছা এটা 60 নিচ্ছি, এটা 40 নিচ্ছি, 40 কেজি।
ঠিক আছে, এবারে আমি তোমাকে প্রশ্ন করলাম টোটাল ক্লাসের এভারেজ ওয়েট কত? সিম্পল, তুমি বলবে স্যার 30 × 50 করে দিন, তো দুটো দুই দিয়ে ভাগ। টোটাল বেরিয়ে যাবে, ইন্টু না যোগ করতে হবে? ইন্টু করতে হবে। এভারেজ করতে গেলে এভারেজ করতে গেলে তো ইন্টু করতে হয়, 30 জনের মোট এভারেজ, প্রত্যেকের গড় 60 করে, 30 জনের গড় কত? আচ্ছা তুমি এখানে 3 ধরো, তাহলে তোমার বুঝতে আরো সুবিধা হবে, 3 আর 2 ধরো, নাহলে আমার বড় বড় ডিজিট হয়ে যাবে, তাই বোঝাতে অসুবিধা হবে। তাহলে 3 × 60, এখানকার টোটাল বেরিয়ে গেল, আর এখানকার টোটাল কি হবে? বলবে স্যার 2 × 40। ঠিক আছে, তাহলে এটা কত? 180, আর এটা কত? 80। তাহলে আমার টোটাল করলে কত হচ্ছে? টোটাল হচ্ছে 260। এটাকে কত দিয়ে ভাগ করব? টোটাল ক্লাস এভারেজ কত? টোটাল কতজন? 3 আর 2 এ 5 জন। তাহলে কত হলো আমার? আমার হলো 5 × 5 = 25, আর 5 × 2 = 10, তাই তো? বোঝা গেছে? তাই তো নাকি তাই না? ঠিক আছে, ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো, চলো, বা এটা আরো আরো ভালো করে যদি আমি তোমাদের বোঝাতাম, তাহলে আমার আরো ভালো সুবিধা হতো, ছোট ছোট ডিজিট নিয়ে। ডিজিটটা অনেক বড় হয়ে গেল, তাহলে মানে বোঝাতে একটু প্রবলেম হয়ে যাবে, আর একটু ছোট ছোট ডিজিট নিলে ভালো হতো। ঠিক আছে, চলো, হয়ে যাবে। আচ্ছা তোমরা বলো, এর উপরেই বুঝিয়ে দিই। এবার আমি এখানে সাইডে করছি একটা জিনিস, দেখো এখানে দেখো, বয়, এই জিনিসটা ভালো করে বুঝবে, বয় আর গার্লস। এখানে বয় ছিল কত? 3 জন, গার্লস ছিল কত? 2 জন। এদের এভারেজ ওয়েট কত ছিল? এদের এভারেজ, বলবে স্যার এরা 60 বছর বয়সে ছিল। আর এদের এভারেজ কত ছিল? বলবে স্যার এরা 40 বছরের ছিল। আচ্ছা, আমার গড় কত এলো? টোটাল গড়, টোটাল গড় এলো 52। আচ্ছা তুমি বলো, এখানে কত কমলো? অ্যাকচুয়ালি আমার 8 কমেছে, কতজনের উপরে 8 কমেছে? বলবে স্যার 3 জনের উপরে। তার মানে মোট কত কমলো? বলবে স্যার তার মানে মোট 24 কমলো। আর এখানে দেখো, এখানে মোট কত বেড়েছে? বলবে স্যার 12 বেড়েছে। কজনের উপরে? 2 জনের উপরে। তাহলে এখানে মোট কত বাড়লো? 24 বাড়লো। তাহলে আমার এভারেজ মানে কি স্যার? একদিকে যত কমে অন্যদিকে তত বাড়ে, এটুকু বোঝা গেছে এভারেজ মানে কি? এভারেজ মানে কি, মনে করো তুমি এখানে আছো আর তোমার ভাই এতটা হাইট, তোমাদের দুজনের এভারেজ মানে কি? তোমারটা একটু বাড়িয়ে দেবো, তোমার ভাইটটা একটু কমিয়ে দেবো, মানে দুজন যাতে সমান লেভেলে চলে আসে। এটুকু সবার এটুকু বোঝা গেছে এভারেজে কি হয় অ্যাকচুয়ালি? এটা বোঝা গেছে কিনা বলো, এভারেজে অ্যাকচুয়ালি কি হয়? হ্যাঁ, হ্যাঁ স্যার, বোঝা গেছে, একজনের থেকে বোঝা কমিয়ে আর গেছে। একজনকে বাড়িয়ে যাচ্ছে মনে করো। হ্যাঁ ব্যাস, যার কম, কিন্তু প্রথম জনকে যতটা দেখো কমালাম, বালকদের যতটা কমলো, গার্লসদের ততটা বাড়লো। তাহলে একজন যতটা কমবে অন্যজন ততটা বাড়বে। ওকে, এটা হলো আমার এভারেজের মূল ফান্ডা। ঠিক আছে, এবারে এখানে দেখো, এবারে আমি তোমাদের পরের পেজে নিয়ে যাচ্ছি, এই জিনিসটা আরেকবার লিখবো। হ্যাঁ, কি লিখলাম? বয় আর গার্লস। ভালো করে দেখবে কিভাবে এভারেজ থেকে অ্যালিগেশনটা জন্ম হয়।
এভারেজ থেকেই অ্যালিগেশনের জন্ম কিভাবে হয়েছে আর দেখবে। স্যার বয় ছিল 3 জন, মানে আমি ঠিক আছে আমি এটা এমনি লিখছি যে বয়দের গড় ওজন ছিল কত, কেউ একজন বলো। বলবে স্যার 60, আর গার্লসদের 40। টোটাল কত? টোটাল 50। ঠিক আছে। আচ্ছা আমি যদি তোমাদের বলি সিম্পল, তোমরা এটা বলো যে কতজন বয় আর কতজন গার্লস ছিল, এর রেশিওটা কিভাবে হবে? বলবে স্যার আমি মনে করছি এক্স জন বয় ছিল আর আমি মনে করছি ওয়াই জন গার্লস ছিল। তাহলে এদের রেশিওটা কি করে পাবো একবার দেখেন, তুমি বলো। এখানে কত কমলো? বলবে স্যার এখানে আমার 10 কমে, সরি 52 ছিল না এভারেজটা টোটাল, হ্যাঁ 52 ছিল। বলবে স্যার এখানে টোটাল 8 কমেছে, ভালো করে বুঝবে। বলবে স্যার এখানে টোটাল 8 কমেছে, এখানে কত কমেছে এভারেজের উপরে? বলবে স্যার 12 বেড়েছে, 12 বেড়েছে। তার মানে কি আমি তোমাদের কি বললাম, অ্যাকচুয়ালি এখানে যত কমে এখানে তত বাড়ে। তাহলে এক্স জনের উপরে যদি 8 কমে তাহলে টোটাল 8x কমেছে। আবার এটাই কি ওয়াই জনের উপরে 12 বেড়েছে, তাই তো? তাহলে যখন আমি এক্স টার তলায় ওয়াই আনবো, আমার 12 উপরে 8 নিচে, তোমরা দেখো তো সেই 3/2টা এলো কিনা? এলো। তার মানে এটা কি করে হচ্ছে ভালো করে দেখো। তার মানে কি 40 থেকে, দেখো যেটা ওয়াই এর সাথে ছিল সেটা এলো কার কাছে? এক্স এর কাছে। যেটা এক্স এর সাথে ছিল সেটা ফাইনালি এলো কার কাছে? ওয়াই এর কাছে, ওয়াই এর মান হয়ে গেল। যেটা আগে ওয়াই এর সাথে গুণ হয়েছিল সেটা এক্স এর মান হলো, আর যেটা এক্স এর সাথে গুণ হয়েছিল সেটা ওয়াই এর মান হলো। কেন? এইটাকেই শর্টকাট করার জন্য আমরা এইভাবে করি, 40 থেকে 52 থেকে 40 বিয়োগ দিয়ে এখানে 12 বসাই, 60 থেকে 52 বিয়োগ দিয়ে এখানে 8 বসাই, দুটোকে কেটে দিই, 3:2। দেখো সেম এলো না? এক্স এর মান 3, ওয়াই এর মান 2। বলো বোঝা গেছে না যায়নি? ক্লিয়ার? অ্যালিগেশন কি করে হয় এবার বোঝা গেছে? তাহলে আমাকে কেউ একজন বলতে পারবে যে কখন অ্যালিগেশন বের করব, অ্যালিগেশন কখন লাগাবো? বলবে স্যার যখন কোনো দুই ধরনের জিনিসকে মেশানো হয়ে একটা নতুন জিনিস তৈরি হবে, সেখানে আমরা তাদের কি পাবো? তাদের সংখ্যার, বা আমরা কি পাবো সেই মানে সেটা সেই দুটোকে মাইনাস করলে আমরা তাদের রেশিও পাবো, তাই না? দেখো এখানে পেলাম না 3:2। মানে স্যার ওই অ্যালিগেশনের ওই রেশিওটা হচ্ছে অ্যাকচুয়াল ফিগার, তাই তো? হ্যাঁ বোঝা গেছে। এবারে আমরা কোশ্চেন করতে করতে আরো তোমাদের ক্লিয়ার হবে। এবারে কখনো তোমাদের এই জায়গাটা জিজ্ঞাসা করতে পারে, তখন এইটা দিয়ে দেবে, এইটা দিয়ে দেবে, এটা দিয়ে দেবে, ঠিক আছে? আবার কখনো তোমার এটা দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে, এটাও দেওয়া থাকবে, এই জায়গাটা জিজ্ঞাসা করবে। বিভিন্ন জায়গা সম্পর্কে আমার জিজ্ঞাসা করতে পারে। আবার কখনো কখনো আমার উপরের দুটো দেওয়া থাকলো, মাঝেরটা দেওয়া থাকলো, আমার রেশিওটা জিজ্ঞাসা করলো। তো 3 রকমের আমার জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে? তো আমরা এবার বুঝে নেব। এবার চলো কোশ্চেনের থ্রুতে আমরা যাব। ওকে, দেখো কি বলছে। যদি একটি ক্লাসের গড় ওজন 15 কেজি হয় এবং অন্য ক্লাসের গড় ওজন 30 কেজি হয়, আচ্ছা তোমরা আমাকে বলো কিসের কাউন্ট করছে? ক্লাসের। ক্লাসটা কিসের রেসপেক্টে কাউন্ট হচ্ছে বলো? ওজনের রেসপেক্টে, ওজনের রেসপেক্টে। এবার বলছে তবে প্রথম শ্রেণীর শিক্ষার্থী এবং অন্য শ্রেণীর শিক্ষার্থীদের অনুপাত নির্ণয় করুন যখন উভয় ক্লাসের গড় ওজন 25। তাহলে প্রথমে স্যার সেপারেট সেপারেট দেওয়া ছিল,
তারপরে দুটোকে মিক্স করলো, তাহলে এখানে কি অ্যালিগেশন হবে না? এখানে স্যার অ্যালিগেশন হবে। তাহলে আমি দেখে নিই, প্রথম প্রথম ক্লাসের গড় ওজন কত ছিল? 15 কেজি। দ্বিতীয় ক্লাসের গড় ওজন কত ছিল? বলবে স্যার 30 কেজি। আচ্ছা, মিক্স করে যেটা হয় সেটা আমরা কোথায় লিখি? মাঝে। মাঝে লিখি। দেখো আগেরটাও তো তাই করেছি, মিক্স করে যে 52 হয়েছিল সেটা কোথায় লিখেছিলাম? সেটা মাঝখানে লিখেছিলাম না? তাহলে আমি 25 দিলাম এখানে। তাহলে এবার আমার এখানে কি পাবো? এবার এটা থেকে এটা বিয়োগ করলাম, আর 15 থেকে এটা বিয়োগ করো। সব সময় একটা জিনিস খেয়াল করবে, মাঝখানে যেটা হবে সেটা এদের দুজনের মাঝখানের ভ্যালু হবে। মানে যেটা ছোট তার থেকে কম হবে না, আর যেটা বড় তার থেকে বেশি হবে না। এদের দুজনের মাঝখানের কোনো ভ্যালু হবে। ক্লিয়ার? দেখো 15 আর 30-এর মাঝে তো 25 পড়ে। একদম মিডিলে থাকবে তা নয়, কিন্তু মাঝে থাকবে, ওদের ওদের মধ্যে কোনো একটা সংখ্যা হবে। তাহলে 30 থেকে 25 বিয়োগ দাও 5, 15 থেকে 25 বিয়োগ দাও 10, দুটোকে কেটে দাও, তাহলে কত হবে? 1:2। আচ্ছা, এটা কিসের অনুপাত? এই যে গড় ওজনগুলো কিসের গড় ওজন ছিল? ক্লাসের। ক্লাসের মানে কি? এই ক্লাসে প্রথম ক্লাসের কি বলেছে? প্রথম শ্রেণীর শিক্ষার্থী, অন্য শ্রেণীর শিক্ষার্থী। তাহলে প্রথম আর দ্বিতীয় ক্লাসের শিক্ষার্থীদের অনুপাত কত? 1:2। বলো, বোঝা গেছে? নিচে সবসময় কি বেরোয়? নিচে সবসময় রেশিও বেরোয়। ক্লিয়ার? ওকে, বোঝা গেছে? আরো ভালো করে বলে দিচ্ছি। আমার বলো তো, নিচে রেশিওটা কাদের বেরোয়? নিচে রেশিওটা কাদের বেরোয়? বলবে স্যার, যাদের উপর বেস করে এই ডেটাগুলো তৈরি হয়। তুমি বলো, তোমরা অ্যান্সার দেবে। এই 15টা কি? এখানে 15টা কি? কোনো হাইট, কোনো ওজন, কোনো মূল্য কি? স্যার ওজন। ওজন। ওজন 15টা ওজন, 30টা ওজন। এবার বলো কাদের ওজন? এটা কাদের ওজন? স্টুডেন্টদের। স্টুডেন্টসদের। তাহলে নিচে এটা যাদের ভিত্তিতে তৈরি, মানে যাদের ওজন, নিচে তাদের রেশিও বেরোবে। ক্লিয়ার? বোঝা গেছে? চলো দেখো নেক্সট কোশ্চেন কি বলছে। বলছে ছেলেদের গড় ওজন 60 কেজি, মেয়েদের গড় ওজন 30 কেজি। দুটো আলাদা আলাদা, কিন্তু দুটো সেম রেসপেক্টে। ছেলেদের কাউন্ট করছি ওজনের রেসপেক্টে, মেয়েদেরও কাউন্ট করছি ওজনের রেসপেক্টে। তাদের সম্মিলিত গড় ওজন 50 কেজি। স্যার ছেলেদের আলাদা বলেছিল, মেয়েদের আলাদা বলেছিল, এবার দুটোকে একসাথে বলছে, তার মানে স্যার অ্যালিগেশন করতে পারি। এবার বলো, ছেলেদের সংখ্যা যদি 20 হয়, মেয়েদের সংখ্যা কত? তুমি আগে বলো, ছেলে আর মেয়েদের, মানে যাদের যাদের গড় ওজন দিয়ে দিয়েছে তাদের রেশিও কি করে বের করব? বলবে স্যার অ্যালিগেশন। তাহলে বয় আর গার্লস, বয়ের গড় ওজন কত? 30, গার্লসদের গড় ওজন কত? 50। আর দুটোকে বয়দের গড় ওজন কত? 60, গার্লসদের গড় ওজন কত? 30। আর দুটোকে মিশিয়ে গড় ওজন কত? 50। তাহলে আমি যখন কোনাকুনি বিয়োগ করব, তাহলে কত হবে? 20 হবে, আর কত হবে? 10 হবে। এবার যখন শূন্য শূন্য কাটবো, ফাইনাল অনুপাত কত হবে? 2:1। আচ্ছা, এটা কিসের অনুপাত বেরোলো, কে বলতে পারবে? স্যার ছেলে ও মেয়ের ওজনের অনুপাত। ছেলে ও মেয়ের ওজন। কেন স্যার? এই 60 কেজি আর 30 কেজিটা ওই ছেলে আর মেয়েদের ভিত্তিতেই গঠিত। মানে ছেলেদের ভিত্তিতেই 60 কেজি, মেয়েদের ভিত্তিতেই 30 কেজি। তাই যাদের উপর ভিত্তি করে এগুলো লেখা হয়, নিচে তাদের রেশিও বেরোয় না। তাহলে আমার কি, বয় কজন? বয় 2জন, গার্লস 1জন। স্যার যেটা বয় 2জন সেটা বইয়ে বলেছে 20 জন। তার মানে কত গুণ? 10 গুণ। তাহলে একের মান কত হবে? 10। তাহলে মেয়ে কজন ছিল? মেয়ে ছিল 10 জন। ক্লিয়ার?
কোনো অসুবিধা কারোর? বুঝতে কোনো সমস্যা হচ্ছে কারোর? ওকে, চলো। এখানে কি বলছে দেখো, আস্তে আস্তে আমি অনেক টাফ দিকে যাব। হ্যাঁ, এগুলো তো প্রথম সহজ সহজ কোশ্চেন নিলাম। 30 জন শিক্ষার্থীর একটি ক্লাসের, তাহলে আমার মোট শিক্ষার্থী কত? 30 জন। একটি ক্লাসে 20 জন ছেলে 10 জন মেয়ে, তাহলে আমার ছেলে মেয়ের সংখ্যা দিয়ে দিয়েছে। ক্লাসের গড় ওজন 50 কেজি। আচ্ছা, এটা বলতে পারবে শুধু ছেলেদের শুধু মেয়েদের নাকি টোটাল 50টা? এটা এটা কি? টোটাল। টোটাল টোটাল। আচ্ছা, টোটাল টোটাল মানে কি মাঝখানে থাকবে নাকি দুই ধারে থাকবে? অ্যাভারেজ বলে যে তাহলে মাঝেই থাকবে। মাঝেই থাকবে স্যার, যেহেতু পুরো অল টোটাল এভারেজ। যদি ছেলেদের গড় ওজন 60 কেজি হয়, মেয়েদের গড় ওজন কত? তাহলে সেম কোশ্চেন, শুধু জিজ্ঞাসা করেছে অন্য জায়গাটা। বয় আর গার্লস, দেখো আগের বারে কোথায় জিজ্ঞাসা করেছিল? আগের বারে জিজ্ঞেস করেছিল নিচেরটা, যদি এর মান 20 হয় এর মান কত। ঠিক আছে, তার আগেরটা জিজ্ঞেস করেছিল কোথায়? এদের এদের রেশিওটা জিজ্ঞাসা করেছিল। এবার দেখো, বলেছে ছেলেদের গড় ওজন 60 কেজি, টোটাল গড় ওজন 50 কেজি, তাহলে বলছে মেয়েদের গড় ওজন কত। এবার এই জায়গাটা জিজ্ঞাসা করছে, বোঝা গেছে? তোমার যে কোনো জায়গায় জিজ্ঞাসা করতে পারে, আর আমি তোমার সব ধরনের পন্থা বলে দেব। এবার তুমি বলো, আচ্ছা এই যে ছেলেদের যে 20 জন, মেয়েরা যে 10 জন, এদের যদি আমি রেশিও করি, এই যে ছেলেরা যে 20 জন আর মেয়েরা যে 10 জন, যদি এদের রেশিও করি, এদের রেশিওটা কোথায় বেরোয়? এখানে বেরোয় না? 2 আর 1, তাই তো নাকি তাই নয়? এখানে বেরোয় তো, তাহলে ওটা ওর জায়গায় লিখে দিলাম। তাহলে স্যার এবার এই জায়গাটা কি করে বের করব? তুমি আমার বলো, যদি এটা যে দুটো পেয়ে যাচ্ছ সেই দুটো বিয়োগ করে দাও। স্যার আমি তো বাম কোণটা, আমার বয়টা পেয়ে যাচ্ছি, আমার লেফট সাইডটা পেয়ে যাচ্ছি, তাহলে বিয়োগ করে দেবো। তাহলে 60 থেকে 50 বিয়োগ করলে এখানে 10। তাহলে 1 এর মান যদি 10 হয়, 2 এর মান কত হবে? 20 হবে। তাহলে এটা বলো, এখানে এই যে ভ্যালুটা 50-এর থেকে ছোট হবে না বড় হবে? কে বলতে পারবে? এর সাথে 50 থেকে 20 বাদ দেবো নাকি 50-এর সাথে 20 যোগ করব? কে বলতে পারবে? ছোট হবে, বিয়োগ করতে হবে। কেন স্যার, এই সাইডে তো 50-এর থেকে বড় একটা চলে এসছে, তার মানে নিশ্চয়ই এই সাইডটা, গার্লস এর সাইডটা 50 থেকে ছোট হবে। কারণ আপনি তো একটু আগে বললেন যে মিডিলে বসে সে সর্বদা এদের দুজনের মাঝখানে হয়। তাহলে যখন 60 যখন 50-এর থেকে বড় হয়ে গেছে, তখন এ 50-এর থেকে ছোট হবে। তার মানে কি 50 থেকে 20 কমিয়ে দেবো, এটা দেবো 30। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে না হয়নি? ওকে, ক্লিয়ার কি হয়েছে? চলো, হ্যাঁ স্যার। কোনো জায়গায় ডিস্টার্ব হলে কিন্তু বলবে। আমি প্রত্যেকটা অঙ্ক আমার ডিফারেন্ট ডিফারেন্ট অঙ্ক আছে, যাতে তোমাদের পরবর্তীকালে প্র্যাকটিস করতে সুবিধা হয়। বলছে ছেলেদের সংখ্যার সাথে মেয়েদের সংখ্যার অনুপাত 1:2। আচ্ছা, অনুপাত কোথায় লিখি? উপরে, মাঝখানে নাকি নিচে? অ্যালিগেশনে অনুপাত কোথায় লিখি আমরা? নিচে লিখি। নিচে। এবার দেখো, যদি বলছে যদি ছেলেদের গড় ওজন 30 কেজি হয় এবং ছেলে, এটা এটা ও করে দাও, ছেলে ও মেয়ে উভয়ের গড় ওজন 25 কেজি হয়, তবে মেয়েদের গড় ওজন কত? ঠিক আছে, তাহলে আমি এখানে লিখলাম বয়, এখানে লিখলাম গার্লস। ওকে, তাহলে আমার ছেলেদের গড় ওজন আচ্ছা, আর এটা বলেছে কত? 1:2। আমি যা বলেছে তাই লিখে দেবো, 1:2, ছেলে ও মেয়েদের গড় ওজন। আর বলেছে যদি ছেলেদের গড় ওজন 30 কেজি হয়, তাহলে ছেলেদের গড় ওজন 30 কেজি।
এবং ছেলে ও মেয়ে উভয়ের গড় ওজন 25 কেজি হয়। স্যার, দুজনের মিক্সিং করলে সেটা সবসময় মাঝখানে বসে। তাহলে এবার বলেছে মেয়েদের গড় ওজন কত, মানে স্যার এটা চাচ্ছে। তোমরা একটু সবাই চেষ্টা করো তো, কত হবে বলো তো। আগেরটা মতো সেম অঙ্ক। দেখি কে বলতে পারে। ডিট্টো কপি অঙ্ক, শুধু ডেটা পাল্টে দিয়েছে। এনিওয়ান? ও কি বলেছে? আহ 20 দাও স্যার। দাও দাও, না না না, আমার রেশিওটা উল্টে গেছে, সরি। ছেলেদের সংখ্যার সাথে মেয়ে কি বলেছে, দ্য নাম্বার অফ গার্লস টু নাম্বার অফ, আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, আমাদের আমাদের এটা উল্টে গেছে লেখাটা। এখানে বলেছে দ্য নাম্বার রেশিও অফ নাম্বার অফ গার্লস এন্ড নাম্বার অফ বয়েজ। এটা আমার হবে, দাঁড়াও একটু লিখি, মেয়েদেরটা আগে হবে। আচ্ছা, এখানেই তো আমরা পাল্টে দিতে পারি, এখানেই তো আমরা পাল্টে দিতে পারি।